ঝিনাইদহের শোলকুপার অন্তত ৩৬টি স্কুল, কলেজ ও মাদ্রাসার বেহাল দশা। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান চলে টিনের ঘরে। কিছু পাকা ভবন থাকলেও জরাজীর্ণ হয়ে পড়ায় স্বস্তির চেয়ে দুর্ঘটনার ঝুঁকি বেশি। বরাদ্দ পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠানের সংস্কার হবে বলছেন শিক্ষা কর্মকর্তারা। শৈলকুপার মীর ইসমাইল হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ৪০০ বেশি। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এই স্কুলে এখনও হয়নি পাকা ভবন। পাঠদান চলে দোচালা ঘরে। ঝড় বৃষ্টিতে দুর্ভোগের পাশাপাশি গ্রীষ্মের তীব্র গরমে ক্লাস চালানোই কঠিন হয়ে পড়ে। উপজেলার মোট ৬১টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ২১টিরই এমন বেহাল দশা। আর ১৪টি কলেজের মধ্যে ৬টির নেই একাডেমিক ভবন। এলাকার ১৫টি মাদ্রাসার মধ্যে ৯টির অবস্থাও নাজুক। কোনো কোনো ভবনের ছাদে প্লাস্টার খসে রড বের হয়ে পড়েছে। জরাজীর্ণ ভবন, পর্যাপ্ত কক্ষ না থাকা সহ নানা সমস্যার মধ্যে চলছে শিক্ষার্থীদের পাঠদান। আমাদের দোতলা একটি স্কুল, সেই স্কুলে আমাদের গরমের সময়ও থাকতে কষ্ট হয়, শীত সময়ও থাকতে কষ্ট হয়। আমরা অনেক ভয়ে ভয়ে ক্লাস করি, এখানে আমাদের অনেক সমস্যা হয়, এমনকি মাঝে মধ্যে মনে হয় তো এটা ভেঙে পড়বে। অনেকবার আমরা এই প্রতিষ্ঠানের বিল্ডিং এর জন্য আবেদন করেছি, কিন্তু অদ্যাবধি কোনো বিল্ডিং এর ব্যবস্থা হয়নি। ছেলে মেয়ে যাতে সুন্দরভাবে লেখাপড়া করতে পারে সেই ব্যবস্থা যাতে সরকার করে, এই যে কামনা করছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বলছে, বরাদ্দের স্বল্পতায় অনেক ভবন সংস্কার করা যায়নি। বরাদ্দ পাওয়া সাপেক্ষে জেলায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ হবে। এইসব প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অতি দ্রুতই এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে দৃশ্যমান এবং সুদৃশ্য একাডেমিক ভবন নির্মাণ করা হবে। ঝিনাইদহে সরকারি বেসরকারি মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 450-র বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।